মিড ডে মিলের খাবার ইসকন থেকে আসবে সে নিয়ে কিছু মতামত প্রসঙ্গ উঠেছে। তা আমারও কিছু মতামত রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে দয়া করে আমিও কিছু বলতে চাই। 1 মিনিট টাইম নিয়ে ভিডিওটা দেখুন। কথা হচ্ছে যে স্কুল হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা সর্বশ্রেষ্ঠ মন্দির, সেখানে শুধু একটা ধর্মের মানুষ না, সর্বজাতি সর্বধর্মের মানুষ যায়। দয়া করে বলছি ওই জায়গাটাতে কেউ ভেদাভেদ সৃষ্টি করবেন না। হ্যাঁ অবশ্যই সেখানে যদি স্কুলের খাবার নেয় অবশ্যই দেবেন, তবে তারা যে খাবার সবাই মিলে সিলেক্ট করবে, সবাই মিলে পছন্দ করবে, যাতে ওখানে কারো মত বিরোধ না থাকে, তাহলে সেই খাবার দেন, আমি রিকোয়েস্ট করছি। আর একটা জিনিস আমি বুঝতে পারছি না যে স্কুলে কি খাবার দেবে কি দেবে না সেটা নিয়ে শুধু মতামত উঠছে, কিন্তু কি করে শিক্ষার উন্নতি হবে, কি করে রাজ্যকে, কি করে কেন্দ্রকে, কি করে ভারতবর্ষকে শিক্ষার উন্নতির শিখরে পৌঁছে যাবে সে নিয়ে কিন্তু কোনো আলোচনা দেখছি না। আচ্ছা বলুন তো, বেসরকারি স্কুলে ছাত্রছাত্রী নিতে পারে না, আর সরকারি স্কুলে ডিম ভাত মাছ মাংস সব দেওয়া সত্ত্বেও কেন মানুষ যাচ্ছে না? কারণ সেখানে শিক্ষা পাচ্ছে না। ছেলে মেয়ে যখন স্কুলে যাচ্ছে না, তখন ছেলে মেয়ে চাতক পাখির মতো বসে থাকছে, কখন ডিম আসবে, মাছ আসবে, মাংস আসবে, খাবো তো বাড়ি পালাবো, এটা করছে। কিন্তু আজ অব্দি দেখলাম না। প্লিজ ওই জায়গাটা এমন একটা জায়গা করুন যে ছাত্রছাত্রী চাতক পাখির মতো চেয়ে থাকবে যে কখন শিক্ষা আসবে, শিক্ষিত স্যার আসবে, ম্যাডাম আসবে, ভালো, যে আমরা কিছু শিখতে পারবো, ওখান থেকে আমরা কিছু নিয়ে আসতে পারবো, খাওয়ার জন্য নয়, আমরা ওখান থেকে কিছু জানতে চাইবো, শিখতে পারবো। প্লিজ এই ব্যবস্থাটা করুন। শুধু খাওয়া, মিড ডে মিল আগে হয়নি তো মানুষ কি মানুষ হয়নি? হ্যাঁ মিড ডে মিল দেন, সেটা যদি হয় তাহলে দেন, দিতে বলছি। কিন্তু সেই মিড ডে মিলটা এটাও দেখেছি আমরা কিন্তু যে ব্যাগে দিয়ে দেওয়া হয়েছে, চাল ডাল বাবা মা নিয়ে গেছে, সেই বাবা মা রান্না বান্না করে দিয়েছে, ছেলে মেয়েরা পড়াশোনা করেছে। দয়া করে বলছি স্কুল খুবই একটা সুন্দর, একটা সূক্ষ্ম, একটা মানে কি বলবো মন্দিরের মতো জায়গা। সেই জায়গাতে যদি ভেদাভেদ, সেখানে যদি মন কষাকষি ভেদাভেদ ঢুকে যায়, একবার ভেবে দেখুন তো শিক্ষার হার, শিক্ষার উন্নতিটা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছাবে। এমন একটা সুন্দর জায়গাতে দয়া করে বলছে আপনি খাবার দেন, আপনাদের যা পছন্দ লাগে সেটা দেন, তবে সবার মতামতটা নিয়ে দেন। সবাই যদি পছন্দ করে, সবার যদি মত বিরোধ না থাকে, তাহলে আপনি দেন খাবার, এটাই আমি বলবো। আর রিকোয়েস্ট করছি সব দলনেতাদের, রাজনৈতিক দলনেতাদের, রাজ্য সরকার কেন্দ্র সবাইকে রিকোয়েস্ট করছি, আসার আগে সবাই বলে স্কুলকে এই করব ওই করব, কিন্তু আসার পরে শিক্ষাটা কোথায় যাচ্ছে? আমি কিছু চাই না, শুধু শিক্ষাটা এমন জায়গায় যাক যে বাবা মা বেসরকারি স্কুলে যাওয়ার জন্য ছটপট না করে, সরকারি স্কুলে দেওয়ার জন্য লাইন লেগে যায়, ছেলে মেয়েরাও সরকারি স্কুলে যাওয়ার জন্য যেন ব্যস্ত হয়ে পড়ে। এরকম যদি খাবার দেন, ছেলে মেয়েরা চাতক পাখির মতো বসে থাকে, এইরকম শিক্ষার জন্য বসে থাকে না। দয়া করে বলছি, আমার ভিডিও হয়তো খারাপ লাগতে পারে, অনেকেরও ভালো লাগতে পারে, আপনারা যা দেবেন দেন। কেউ বলছে যে ইসকনের খাবার আসছে মানে মহাপ্রসাদ, আমাদের প্রসাদ। হ্যাঁ, সনাতন ধর্মীদের কাছে ইসকনের খাবার হচ্ছে মহাপ্রসাদ, কিন্তু সবার কাছে নাও হতে পারে, কিন্তু আপনাকে তো সবাইকে নিয়ে চলতে হবে। কেন বলুন তো? এখানে হচ্ছে সবাই যখন থাকছে, স্কুলে সবাই যাচ্ছে, সবাইকে নিয়ে আপনাকে চলতে হবে, সবাই আপনার ছেলে মেয়ের মতো, সন্তানের মতো। আর একটা কথা বলছি যে ক্ষুধার্ত ব্যক্তি কিন্তু জানে যে ইসকনের খাবার না হলেও যে কোনো খাবার তার কাছে হচ্ছে অমৃত, তার কাছে হচ্ছে প্রসাদ। ক্ষুধার্ত ব্যক্তি জানে ক্ষুধার্তের জ্বালা কতটুকু। আমি তো মনে করি আমি যখন ক্ষুধার্ত থাকবো, খেতে পাবো না, তখন আমার কাছে ইসকনের খাবার না এসে যদি একটা যদি যে কোনো যদি একটা ছাতু রুটি যাই আসে না, সেটাই আমি খাবো। মানে কি, যখন ক্ষুধার্ত ব্যক্তি পেট ভরে খাবার খেতে পায়, সেই খাবারটা যেখানকারই হোক না কেন, সেই খাবারটা হচ্ছে অমৃত, মহাপ্রসাদ। দয়া করে বলছি স্কুলের ব্যাপারটা যেটা করবেন সবারই মতামত নিয়ে করুন, এবং যেটা করবেন দয়া করে বলছি শিক্ষার হারটা বাড়ানোর জন্য চেষ্টা করুন। না তো আস্তে আস্তে দেশ, আস্তে আস্তে রাজ্য শিক্ষিত এমন জায়গায় যাচ্ছে যে বলে বোঝাতে পারছি না, আর ভালো লাগছে না এসব। মানুষ কেন লাইন সারি ধরছে না কেন সরকারি স্কুলে ভর্তি করার জন্য? আমি চাইছি যে মানুষ সারিবদ্ধ ধরে নিবে সরকারি স্কুলে ভর্তি করার জন্য। এত কিছু ফ্যাসিলিটি দেওয়ার পরেও মানুষ সারিবদ্ধ ধরছে না কেন? সেটা আপনারা প্লিজ আমাকে উত্তরটা দিয়ে দেবেন। কেন ধরছে না সেটা আপনারা উত্তর দেবেন, কারণ সেখানে কি হচ্ছে না সেটা তো আমি জানি না, কিন্তু আপনারা উত্তরটা দেবেন। দয়া করে বলছি আপনারা যা করবেন, আপনারা ক্ষমতায় আছেন, যা করবেন সেটা বিবেক বিবেচনা ভেবে চিন্তেই করুন, এবং সবারই মতামত নিয়ে করুন, কারণ সবাইকে নিয়ে চলতে হবে, সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে ভালো জিনিস। আপনি হচ্ছে সবার, আপনি শুধু আমার ওনার না, আপনি কিন্তু সবারই, পশ্চিমবঙ্গের, সারা ভারতবর্ষে। রিকোয়েস্ট করছি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আর হ্যাঁ, আমার মতামতটা দিয়ে গেলাম, আপনাদের মতামতটা প্লিজ একটা কমেন্টে দিয়ে যাবেন। শেয়ার করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। স্কুলের বাচ্চারা ডিম খাবে না, ডিমগুলো মানুষের গায়ে ছোড়া হবে, এটাই তো।
তো কটা বাচ্চা আজকাল মাছ বেছে ভাত খায় বলুন তো দেখি, আর কটা বাচ্চা নিরামিষ ভাত খায়? প্রত্যেকটা ঘরের বাচ্চারাই কিন্তু ডিম আর মাংসটা খুব পছন্দ করে। আমার ঘরের বাচ্চাগুলোই ডিম খুব পছন্দ করে, মাছ কিন্তু এরা পাতে নেয় না। তো বাচ্চারা সপ্তাহে একটা দিন স্কুলে ডিম পেত, সেই ডিমের লোভে লোভেই কিন্তু বাচ্চাগুলো স্কুলে যেত। আর সরকারি স্কুলে কটা বড় লোকের ঘরের বাচ্চারা পড়তে যায় বলেন? যেসব ঘরের বাচ্চারা গরিব ঘরের বাচ্চারা খেতে পায় না ভালো মন্দ, ওরা রোজ সেই সব ঘরের বাচ্চারাই কিন্তু সরকারি স্কুলে পড়তে যায়, আর তারা ওই সপ্তাহে একটা ডিমের লোভেই রোজ স্কুলে দৌড়ায়। তো বলবো যে ডিমটা বন্ধ করে রাজমা শুরু করেছে। এই রাজমাটা কি জিনিস? রাজমাটা কি আমাদের বাঙালিদের খাবারের মধ্যে পড়ে? আমরা বাঙালিরা সেই রাজমাটা হয়তো সপ্তাহে বা মাসে এক আধ দিন পছন্দ করে শখ করে খেতে পারি, তাই বলে স্কুলের ডেলি রুটিনের মধ্যে এই নিরামিষ খাবার পড়বে, এই বাচ্চাগুলো তখন নিরামিষের লোভে লোভে স্কুলে যাবে রোজ রোজ। আর কালকে একটা পোস্টে একজন কমেন্ট করেছে, দেখলাম যে আমরা প্রথমে জীবনের শুরুতে প্রসাদ, ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে জীবন শুরু করি, তাহলে বাচ্চারা রোজ স্কুলে প্রসাদ খেয়ে দিন কাটাবে, এটা কত ভালো। আচ্ছা, আপনাকে বলবো যে আপনিও তো জীবনের শুরুতে প্রসাদ মুখে দিয়ে জীবনটা শুরু করেছেন, তাহলে আপনার ঘরের বাচ্চাগুলোকেও সারা সপ্তাহ ধরে প্রসাদ খাওয়ান, মাছ মাংস ডিম খাওয়ানোর দরকার নেই, আপনিও খান। আর আপনি নিজের বাচ্চাটার জন্য যেরকম ভাববেন, পরের বাচ্চাগুলোর জন্য সেই রকমই ভাববেন। এরকম না যে নিজের বাচ্চার জন্য মাছ মাংস খাওয়াবো আর স্কুলের সরকারি স্কুলের বাচ্চাগুলো নিরামিষ খাবে, এরকম মানসিকতা কেন আপনার? যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আর ওই ডিমগুলো কি শুধু মানুষের গায়ে ছুটবে এটার জন্য কি ডিমটা স্কুলে বন্ধ করাটা ঠিক হবে না। নিরামিষের লোকের হাতে যতই রান্নার দায়িত্ব পড়ুক বা স্কুলের খাবারের দায়িত্ব পড়ুক, কিন্তু বাচ্চারা সপ্তাহে একটা ডিম পায়, সেই ডিমটা অন্য লোক দিয়ে রান্না করে হলেও বাচ্চাদের ডিমটা দেওয়া উচিত। কি দারুণ খবর শোনালেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার থেকে কলকাতায় মিড ডে মিলের খাবার যাবে ইসকন থেকে। আমরা ইসকনকে মিড ডে মিল খাওয়ার সরবরাহ করার জন্য উদ্যোগ দিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসেবে পুরো কলকাতাকে দিয়ে দেওয়া হচ্ছে, ইসকন খাওয়াবে রান্না করে। তার আগে এই ভিডিওটা দেখে কিছু মনে পড়ছে? এই সেই ভিডিও বাংলাদেশে বন্যার সময় অভুক্ত মানুষের কাছে ইসকন খাবার পৌঁছে দিয়েছিল, ধর্ম বর্ণ নির্বিশেষে। ইসকন কিন্তু তখন খাবার পৌঁছে দিয়েছিল সেই বন্যার্ত মানুষের কাছে। ইসকন কি রকম খাবার পরিষেবা দেয় আমরা এক ঝলক দেখে নিই। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সেই ইসকনের হাতেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দিলেন। আমি আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে সাধুবাদ জানাই যে তিনি এত সুন্দর একটা প্রস্তাব দিয়েছেন। ইসকনের খাবার হলো অমৃত, আর সেই অমৃতের স্বাদ এবার পেতে চলেছে কলকাতার সরকারি স্কুলগুলির ছাত্রছাত্রীরা। কতটা ভাগ্যবান যে তারা এই অমৃতের স্বাদ পেতে চলেছে। ইসকনের ফুল ফর্ম কি? ইসকনের ফুল ফর্ম কিন্তু আমরা অনেকেই জানি না। ইসকনের ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এই ইসকন কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন একজন বাঙালি। এটা আমাদের গর্বের বিষয় যে একজন বাঙালি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন। ইসকন প্রতিষ্ঠা করেছিলেন অভয়চরণ দেব, যাকে আমরা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে চিনি। তিনি 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে এই ইসকন প্রতিষ্ঠা করেন। আর আজ বর্তমানে প্রায় 800টি ইসকন মন্দির এবং সেন্টার আছে, টোটাল 150টি মতো দেশে। হ্যাঁ, ঠিকই বলছি, 150টি মতো দেশে এই ইসকন মন্দির এবং সেন্টার আছে, টোটাল 800টি সেন্টার আছে। এই অভয়চরণ দেব কে ছিলেন? অনেকেই মনে করে যে এই সাধু সন্তরা কিন্তু অশিক্ষিত, কিন্তু না, এই অভয়চরণ দেব কিন্তু একজন সুশিক্ষিত মানুষ ছিলেন। তিনি তখনকার দিনে
স্কটিশ চার্চ কলেজে পড়েছেন। কলেজের সিনিয়র কে ছিলেন? তার কলেজের সিনিয়র ছিলেন আমাদের সবার মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস। হ্যাঁ, তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হয়েছেন। স্কটিশ চার্চ কলেজে তিনি ইংরাজি, দর্শন এবং অর্থনীতিতে গ্র্যাজুয়েট হয়েছিলেন, কিন্তু সে সময়ে তিনি ব্রিটিশদের দেওয়া ডিগ্রি নিতে অস্বীকার করেছিলেন। ইসকন কি কি সেবামূলক কাজ করে থাকে? ইসকন বিনামূল্যে অন্ন বিতরণ করে থাকে। ইসকন প্রতিদিন সারা বিশ্বে প্রায় 15 লক্ষ মানুষকে বিনামূল্যে অন্নদান করে থাকে। হ্যাঁ, 15 লক্ষ মানুষকে বিনামূল্যে অন্নদান করে থাকে। ইসকন দুর্যোগে ত্রাণ বিতরণ করে। ইসকন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে। এবার কিছু আমরা ইংরেজি শব্দ শিখে নিই। ইসকন, ইসকনের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। পরিষেবা, পরিষেবার ইংরেজি শব্দ হলো সার্ভিস, SERVICE, সার্ভিস। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার।